গতকাল আপনারা দেখেন ঠিক যেভাবে মোথাবাড়িতে দীর্ঘক্ষণ রাতভর একেবারে বলা যায় তাণ্ডব চালানো হয়, বেনজির তাণ্ডব, যেখানে জুডিশিয়াল অফিসারদের গাড়িতে ইটবৃষ্টি করা হয় এবং যখন রাতের দিকে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় তখন রাস্তায় বাঁশ ফেলে রাস্তা একেবারে আটকে দেওয়া হয়। আর এই ঘটনাতেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মুখ্য সচিব, ডিজিপি, ডিএমএসপি কে শোকজ নোটিশ। সুপ্রিম কোর্ট আরো বলে, এটি বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভয় ভীতি প্রদর্শনের একটি নির্লজ্জ অপচেষ্টাই শুধু নয়, বরং এটি আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোরই শামিল। এটি নিষ্পত্তি না হওয়ায় মামলাগুলোর বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা। প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব, তার জন্য যা করার দরকার সেটা কমিশনকে করতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের। বিচারপতি জয়মাল্য বাগচির এসআইআর এর কাজ যেখানে হচ্ছে সেখানে 5 জনের বেশি হাজির থাকতে পারবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। গতকাল বিকেল 5টা থেকে এই অফিসারদের আটকে রাখা হলো, মহিলা অফিসারদের আটকে রাখা হলো, তাদের জল খাবার পর্যন্ত দেওয়া হলো না। তাদের 5 বছরের সন্তান কাঁদছে। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাদের এর নিন্দা করা উচিত। প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও রাজনীতি হয়। আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতি। এই ঘটনার ফলে জুডিশিয়াল অফিসারদের উপর খারাপ প্রভাব পড়বে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত।